সকাল থেকে রাত পর্যন্ত কামারপাড়ায় যেন দম ফেলার সময় নেই। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন, কেউ বা ধার দিচ্ছেন ছুরি বটিতে। এভাবেই চলছে কামারশালার কর্মযজ্ঞ। দা, বটি, ছুরি, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত কিশোরগঞ্জের কামার শিল্পীরা। তবে এখন আর আগের মতো কামারপাড়ায় কাজের ধুম পড়ে না। বিদেশি যন্ত্রপাতির উপর মানুষ হুমড়ি খেয়ে পড়ায় দেশীয় পণ্যের বাজার চাহিদা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কাজের গতি আগে যেমন ছিল এখন এত নাই, এখন মন্দা। আগের মতো এত নাই, বিভিন্ন তো আপনি ছুরি আইছে না, আপনি চাইনাতে ছুরি আইতেছে, বিভিন্ন জায়গাতে আপনি মাল সামান আইতেছে, তাই বাংলাদেশের যে চাহিদাটা একটু কমতেছে, আগের তখন একটু কমে গেছে। 40 বছর ধরে কাজ করতেছি। আগে যে ডিমান্ডটা আছে এই ডিমান্ডটা এখন নাই, যে কারণে আমরা গোলাপান এসব কাজে আইতো না। আগের তুলনায় 30% বাইরে গেছে। শুধুমাত্র লোহা আছে, কয়লা আছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার এটার সাথে সম্পৃক্ত আছে। এদিকে দেশীয় যন্ত্রপাতির মান ভালো হলেও দাম বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। যে চায়না মাল কিনে প্রতারিত হচ্ছে, এগুলোর মান তেমন ভালো না। দেশীয় মালগুলা ভালো হয়, এই জন্য আমরা খামারের দোকানের মালগুলা কিনতে আসছি আর কি। দামটা অনেক বেশি, তারা কম রেটে বেচতে চায় না। চায়না মালের লাগে দেশি মাল এখন কম চলে, আর পরে ধরুন দেশি মালটা এখন এই বানাইতে পারতেছে না বিদ্যুতের লোডশেডিং এর কারণে। অন্যদিকে কামার শিল্পীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। কামার সম্প্রদায়ের মধ্যে 13টি থানায় সর্বমোট 791 জন প্রান্তিক পর্যায়ের যে কামার সম্প্রদায়ের লোক রয়েছে, তাদের মধ্যে প্রায় 1.5 কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। এবং এই প্রান্তিক পর্যায়ে যে কামার জনগোষ্ঠী যাতে বিভিন্ন কারণে তারা হারিয়ে যাচ্ছে দিন দিন, এবং এর ভবিষ্যতে যাতে তারা সমাজে টিকে থাকতে পারে, সেই জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি। এবছর প্রকারভেদে প্রতিটি ছোট চাকু 100 থেকে 150 টাকা, বড় চাকু 500 থেকে 700 টাকা ও বটি 400 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও চাপাতির দাম ধরা হয়েছে প্রতি কেজি 700 টাকা। বিজয় টিভি নিউজ ডেস্ক।